আদালতের নির্দেশ মেনেই অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। দীর্ঘ বছরের বিবাদ কাটিয়ে আইন মেনেই প্রতিষ্ঠা হচ্ছে রামলালার মন্দিরের। 22 জানুয়ারি উদ্বোধন হবে সেই মন্দিরের, কিন্তু তা নিয়ে কি গাত্রদাহ শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর? জয়নগর গিয়ে নিজে থেকেই রাম মন্দির প্রসঙ্গ টেনে আনেন তিনি। বিজেপিকে টিপ্পনী কেটে বলেন, রাম মন্দিরের নামে ভোটের আগে গিমিক ছড়ানোর চেষ্টা হচ্ছে। এরপরই আল্লাহর নামে কসম খান তিনি। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম, ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন, আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন ভোটের আগের গিমিক, কিন্তু তিনি আসলে এই পথে হাঁটতে চাইছেন। সংখ্যালঘু ভোট করতে মুসলিম তোষণের পথে হাঁটতে চাইছেন তিনি। বাংলা কোনো ভেদাভেদ করে না, বাংলা মুসলমানদের মক্কা মদিনা, বাংলা হিন্দুদের দক্ষিণেশ্বর বেলুড় মঠ, বাংলা তপশিলীদের মতুয়া ঠাকুর পঞ্চানন বর্মা সহ সবকিছু, আম্বেদকর সহ, বাংলা আদিবাসীদের জাহের থান, বাংলা আদিবাসীদের মাঝের থান, বাংলা আদিবাসীদের ভাদি উৎসব, ভাদু উৎসব এবং তাদের নানা রকম উৎসবের মধ্যে দিয়ে গঠিত। মুখ্যমন্ত্রী এই ভূমিকাকেই ধিক্কার জানাতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মতে মুখ্যমন্ত্রী রাম মন্দিরের নামে যা বলছেন তা আসলে সনাতন ধর্মকে আঘাত করছে। সনাতনী এবং হিন্দুদেরকে আক্রমণ করলেন, মানে অপমান করলেন, সাথে সাথে সুপ্রিম কোর্টকে অপমান করলেন। সুপ্রিম কোর্ট সব পক্ষের কথা শুনে রাম মন্দিরকে তার জায়গায় যেমন অ্যালাউ করেছেন, তেমনি ইসলাম ধর্ম যারা মানেন তাদের জন্য আলাদা করে সরকারের 25 একর জায়গা অ্যালট করেছেন, 10 একর জায়গা অ্যালট করেছে সরকার, উত্তরপ্রদেশ সরকার। 25 কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ, সমস্ত সুবিধাযুক্ত মসজিদ তৈরি হচ্ছে। এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে তোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন, এটা প্রমাণ হচ্ছে। মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, তারা ইডিকে মারলো, সিআরপিএফ কে মারলো, তারপরেও তারা গুলি চালানো না। শীতলকুচির মতো মুসলমান লাশ 2-4টা পাওয়া গেল না, উনি নাচতে পারলেন না। এটা ওনার বিরাট কষ্ট। এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসে। অযোধ্যায় 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিনে সব দলের নেতাদের কাছেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে, কিন্তু বিরোধী দলের নেতারা এখনো বুঝে উঠতে পারছেন না তারা যাবেন কি যাবেন না। ভোট রাজনীতির কথা মাথায় রাখতে গিয়ে দিশেহারা তারা, যেমন দিশেহারা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে এখনো তার সিদ্ধান্তের কথা জানাননি, তবে আভাসে ইঙ্গিতে যা বলতে চাইছেন তাতে বোঝা যাচ্ছে ভোট রাজনীতির কথা মাথায় রেখে যেটা তিনি ঠিক মনে করবেন সেটাই করবেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।